বাংলাদেশ স্বাধীনতার পর এক নতুন জাতি, এক নবযাত্রা। ৭১-এর যুদ্ধ শেষে আমরা পেয়েছি ভূখণ্ড, কিন্তু সামনে ছিল দারিদ্র্য আর পেছনে ছিল পড়ে যাওয়া এক বিধ্বস্ত অর্থনীতি। এই চরম বাস্তবতায় এক সাহসী রাষ্ট্রনায়ক এগিয়ে আসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন কেবল একজন সেনানায়ক নন, একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি মেধা ও প্রযুক্তিকে দেখেছিলেন একটি জাতির সম্ভাবনা রূপে। তার দৃষ্টি ছিল স্বনির্ভর বাংলাদেশের দিকে, যেখানে কলকারখানায় কাজ করবে দক্ষ যুবক, গবেষণাগারে উদ্ভাবন করবে বিজ্ঞানী, আর মাঠে থাকবে উৎপাদনশীল কৃষি। বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে তার আগ্রহ ছিল গভীর। তার উদ্যোগেই বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আনা হয়। বিজ্ঞানীদের জন্য চালু করেন ফেলোশিপ প্রোগ্রাম, গঠন করেন বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ। দেশের নিজস্ব সম্পদ ব্যবহার নিশ্চিত করতে বৈজ্ঞানিক পরামর্শ নিতেন নিয়মিত। খাদ্য সমস্যার সমাধানকে দেখতেন জাতির জন্য এক নম্বর চ্যালেঞ্জ হিসেবে। গ্রহণ করেন ১৯ দফা কর্মসূচি। খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে আনেন নতুন গতি। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ ও ধান গবেষণা ইনস্টিটিউট। উৎসাহ দেন সয়াবিন, তেলবীজ, ডাল, সবজি গবেষণায়। শুধু প্রযুক্তি নয়, তার বিশ্বাস ছিল শিশুদের মেধা বিকাশ না হলে জাতির অগ্রগতি সম্ভব নয়। গড়ে তোলেন শিশু একাডেমি, চালু করেন প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন কুড়ি। ছাত্রছাত্রীদের ভ্রমণে নিয়ে গিয়ে আলোচনা করেন রাষ্ট্র পরিচালনার দর্শন ও উন্নয়নের রূপরেখা। তার স্বপ্ন ছিল ২১শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি সবখানেই চাইতেন বৈপ্লবিক পরিবর্তন। একজন সৈনিক থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠা জিয়াউর রহমান তার স্বপ্নের বাংলাদেশ গড়তে আজীবন ছিলেন নিবেদিত প্রাণ। ১৯৮১ সালে ৩০ মে ভোররাতের অন্ধকারে গুলির শব্দে থেমে যায় এক দেশপ্রেমিকের পথ চলা, কিন্তু দেশের মানুষের চোখের পানি আর হৃদয়ের ভালোবাসা হয়ে তিনি রয়ে গেলেন চিরকাল। একজন রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় অবদান তিনি কেমন ভবিষ্যৎ রেখে যান। শহীদ জিয়াউর রহমান রেখে গেছেন মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর উন্নয়নের এক সুদৃঢ় ভিত্তি, যে ভিত্তির উপর দাঁড়িয়ে আজও বাংলাদেশ এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে।